الحمد لله الهادي إلى الصواب وأشهد أن لا إله إلا الله الكريم الوهاب وأشهد أن سيدنا محمدا رسول الله من آتاه الله الحكمة وفصل الخطاب اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن أحيا سننه إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار فقال يا معاذ هل تدري ما حق الله على عباده وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا فقلت يا رسول الله أفلا أبشر الناس قال لا تبشرهم فيتكلوا اللهم صل وسلم وبارك عليه الحمد لله কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন আমার প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছি সেটা হচ্ছে তাওহীদ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যে একক ও দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে প্রেরণ করেছেন তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যে এক ও দ্বিতীয় তাদের কাছে ঘোষণা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি কেন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার উদ্দেশ্য কি, সে সম্পর্কে কুরআনুল কারীমের 51 নং সূরা আয-যারিয়াতের 56 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন? এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় ইরশাদ করে দিয়েছেন যে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের মাওলার ইবাদত করি, আমরা যেন আমাদের রবকে চিনে রবের গোলামি করি। রবের ইবাদত করার জন্য একমাত্র আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত।
আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমি প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে আমি রাসূল পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? তার মাধ্যমে এই নির্দেশ দিয়েছি। কার মাধ্যমে? রাসূলদের মাধ্যমে আমি এই নির্দেশ দিয়েছি যে তারা যেন বলে যে তোমরা আল্লাহর ইবাদত করো। রাসূলরা কি বলে? রাসূল এবং নবীগণ বলে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। তাগুত থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা তাগুত থেকে দূরে থাকো, তাগুত বর্জন করো। তাগুতকে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব এই নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া তোমরা আর কাউকে ইবাদত করো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কারো ইবাদত করা, গোলামি করা এগুলি নিষেধ করেছেন। বলছেন তোমরা, তোমার রব এই নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া তোমরা আর কারো ইবাদত করো না, আর মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সাথে সৎ ব্যবহার, উত্তম আচরণ করার জন্য এই আয়াতের বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিসের মধ্যে, হাদিসটা হচ্ছে ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাধার পিছনে বসা ছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বলছেন ফাকালা ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, তুমি জানো কি বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে? বান্দার উপর কি হক রয়েছে তুমি জানো কি? ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর উপর বান্দার কি হক রয়েছে এটাও জানো কি? বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি, এই সম্পর্কে তোমার ধারণা আছে কি? অথবা তুমি জানো নি? কি জানো? তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই এই সম্পর্কে ভালো জানেন। ক্বালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু, যে বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, গোলামি করবে, তার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু শাইআ, আর ইবাদতের ক্ষেত্রে তার সাথে কাউকে অংশীদার করবে না, শরীক করবে না। এটা হচ্ছে 1 নম্বর, যে বান্দার উপর আল্লাহর হক। আর আল্লাহর উপর বান্দার হক কি? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর উপর বান্দার হক হচ্ছে আল্লা ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে শাস্তি দিবেন না যারা ইবাদতের ক্ষেত্রে ইবাদত করার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার সাথে কাউকে অংশীদার করে না, শরিক করে না, শিরিক করে না। যারা শিরিক করে না তাদেরকে তিনি কি করবেন না? শাস্তি দিবেন না। তাহলে আল্লাহর উপর বান্দার যে হকটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শাস্তি দিবেন না ওই সমস্ত বান্দাদের যারা কি করে ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার করে না, শরিক করে না, শিরিক যারা করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না। ফাকুলতু, তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আফালা উবাশিরুন নাস, আমি কি এই সুসংবাদটা মানুষের নিকট পৌঁছে দেব না? আমি কি পৌঁছে দেব না মানুষের কাছে এই সুসংবাদ? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা লা তুবাশশিরহুম ফায়াত্তাকিলু। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা, না না, এই সুসংবাদ মানুষের নিকট পৌঁছে দেওয়ার দরকার নেই। কেননা ফায়াত্তাকিলু, তারা আল্লাহর উপর ভরসা করে বসে থাকবে। তারা আল্লাহর উপর ভরসা করে বসে থাকবে, তারা ইবাদত করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে না, দাসত্ব করবে না। এই হাদিসটা বুখারী এবং মুসলিমে উল্লেখ রয়েছে। বুখারীতে 2856, মুসলিম শরীফে 30 নম্বর হাদিস, এই হাদিসটা উল্লেখ রয়েছে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে মূল যে বিষয়টা পেয়েছি সেই বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন পৃথিবীতে প্রেরণ করেছেন, কেন সৃষ্টি করেছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যারা শিরিক করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার করবে না, শরিক করবে না, শিরিক করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যথাযথভাবে করি। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সঠিকভাবে রবের ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।